মরুর সন্তানরা যারা ইতিহাস বদলে দিয়েছিল আরবের বিস্তীর্ণ মরুভূমি, যেখানে দিনের তাপ আগুনের মতো জ্বলে আর রাতের নীরবতা হৃদয় কাঁপিয়ে দেয়, এই কঠিন ভূমিতেই জন্ম নিয়েছিলেন এমন কিছু মানুষ যাদের নাম আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। তারাই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যপ্রাপ্ত মহান মানুষ। অন্ধকার যুগের আলো ইসলাম আসার আগে আরব সমাজ ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। মূর্তি পূজা, গোত্রীয় অহংকার, নারী নির্যাতন, দুর্বলদের উপর জুলুম, এসবই ছিল নিত্যদিনের চিত্র। কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, শক্তিশালীরাই ছিল আইন। ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিয়েছিলেন তারাই ছিলেন প্রথম সাহাবী। তারা শুধু একটি নতুন ধর্ম গ্রহণ করেননি, বরং নিজেদের জীবন, সম্পদ, সম্মান সবকিছু আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশর্ত বিশ্বাসের প্রতীক। মক্কার সম্মানিত ব্যবসায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন। তিনি কোনো প্রশ্ন করেননি, কোনো দ্বিধা প্রকাশ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই ছিল তার কাছে চূড়ান্ত সত্য। মিরাজের ঘটনায় যখন অবিশ্বাসীরা হাসাহাসি করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি যদি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই নিঃশর্ত বিশ্বাসের কারণেই তিনি পেয়েছিলেন সিদ্দিকী উপাধি। নিজের সম্পদ দিয়ে তিনি বহু নির্যাতিত দাসকে মুক্ত করেছিলেন। ইসলামের জন্য নিঃস্ব হয়েও কখনো আফসোস করেননি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তির রূপান্তর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শক্তিশালী, দৃঢ়চেতা এবং ইসলামের কট্টর বিরোধী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু পথে জানতে পারলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছেন। বোনের ঘরে গিয়ে কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে উঠল। যে কণ্ঠে একসময় হুমকি ছিল, সে কণ্ঠেই বেরিয়ে এলো সত্যের স্বীকৃতি। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠলেন ন্যায়ের প্রতীক। তার খেলাফতে রাতের অন্ধকারে শহর ঘুরে দরিদ্রের খোঁজ নেওয়া ছিল নিয়মিত ঘটনা। তিনি বলতেন, ইউফ্রেটিস নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে থাকে, তার দায় উমরের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস থেকে মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আফ্রিকান দাস, কিন্তু আরবের মাটিতে তার ঈমানের দৃঢ়তা আজও অনন্য। ইসলাম গ্রহণের কারণে তাকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া হতো, কিন্তু তার মুখে শুধু একটি কথাই শোনা যেত, আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক। এই ধৈর্য ও ত্যাগের পুরস্কার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন। মক্কার আকাশে প্রথম আযান উচ্চারণ করেছিলেন এই নির্যাতিত দাসী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস ও জ্ঞানের উত্তরাধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম কিশোর মুসলিম। হিজরতের রাতে তিনি নিজের জীবন বিপন্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়েছিলেন, যেন শত্রুরা বিভ্রান্ত হয়। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে তার সাহস ছিল কিংবদন্তি। আমার জ্ঞানের ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। মরুর মানুষ, আখিরাতের সৈনিক, এই সাহাবীরা বিলাসী ছিলেন না। তারা ছিলেন মরুর সন্তান, কঠিন জীবন তাদের নিত্যসঙ্গী। কিন্তু ইসলামের আলো তাদের হৃদয়কে এমনভাবে আলোকিত করেছিল যে তারা দুনিয়ার লোভ ত্যাগ করে আখিরাতকে বেছে নিয়েছিলেন। তারা রাত কাটাতেন নামাজে, দিন কাটাতেন জিহাদে ও মানুষের সেবায়। তাদের চোখে ছিল আখিরাতের স্বপ্ন আর হৃদয়ে ছিল আল্লাহর ভয় ও ভালোবাসা। আরব দেশের এই সাহাবীদের গল্প শুধু ইতিহাস নয়, এগুলো জীবনের পথ নির্দেশ। তারা শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ঈমান শুধু মুখের কথা নয়, এটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজও যখন আমরা দুর্বল হই, হতাশায় ভেঙে পড়ি, তখন এই সাহাবীদের জীবন আমাদের বলে, যদি মরুর বুকে ঈমান বিজয়ী হতে পারে, তবে তোমার হৃদয়েও তা সম্ভব।